পছন্দ করে না, আমার কথা যার ভালো লাগে না, আমার কণ্ঠ যার পছন্দ হয় না, আমার ওয়াজ যার ভালো লাগেনি, আমার গান আমার আলোচনা যাদের চোখের বিষ, যাদের মনের বিষ, এই মানুষগুলো ওই দিন সামনে যে বলবে কবির বিন সামাদের মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হইল। কথা কয় না, বলে না বলে না? এই জাতীয় লোকগুলো যে বলবে, যারা সারাদিন কুপাকুপি করে, ও মল্লি ভালো হইল, এই আবার স্টেজে বলবে তার মৃত্যুতে আমরা শোকাহত। ঠিক না ঠিক? বলে না বলে না? এই জন্য এইগুলো করতে দেয়া যাবে। এই মানুষ মারা যাওয়ার পরে জানাজায় পড়তে গেলে এক এক করে বক্তৃতা দিতে দিতে বৃদ্ধ মানুষগুলো দাঁড়ায় থাকতে ক্লান্ত হয়ে বসে পড়ে, লাঠি ভর দিয়ে বসে পড়ে। দেখেছেন? এত বক্তৃতার কি আছে? এগুলো দরকার নাই। বেদাত না দাঁত অত বলবো না, এগুলো দরকারই না। জুমায় ওয়াজ করে ভালো করতে পারলাম না, এত বড় মাহফিল করে ভালো করতে পারলাম না, মসজিদের ওয়াজ মাহফিল, মিলাদুন নবী, সিরাতুন নবী, তারপরে মুহররমের আলোচনা, আশুরা মুহররম একই সাথে, তো এত আলোচনা এত কিছু করে যে জাতিকে ভালো বানাইতে পারলাম না। ওই জানাজার সময় 5 মিনিট 10 মিনিট কথা বলি, সব হেদায়েত হয়ে যাবে আপনার কোন পাগলে কইছিল? কথা কয় না? ওই সময় বড় তার যত তাড়াতাড়ি দাফন কাফন করা যায় ততই ভালো, এবং এটাই রাসূলের সুন্নাহ, এটাই রাসূলের বিধান। আল্লাহ রাসূল বলেছেন একজন মানুষ মারা যাওয়ার সময় সে পরিবারের প্রতি 4টা হক রেখে যায়। কয়টা? 1 নম্বর হলো তার অতি দ্রুত দাফন কাফন করতে হবে, এটা হক। পরিবার ওই যে জমি ভাগ না হইলে বাপের কবর দেবে না, এটা করা এরকম আছে না নাই? জমি ভাগাভাগি করে তারপরে যে দাফন করবে, এর আগে করতে দিবে না। এমন ঘটনা আমাদের দেশে ঘটে না? ঘটে না? আমাদের দেশে অরকম ঘটছে। এমনকি দেখলাম গাইবান্ধা জমি কম পাইছে, এই জন্য বাবার কবর ভেঙে ফেলাছে। বাবার কবর ভেঙে ফেলছে, জমি কম পাইছে তাই। আরে তারপরে আমরা দেখলাম নওগাঁয় মেয়ের একটু জমি কম পাওয়াতে একটা ছেলে 5টা মেয়ে, একটা ছেলে কয়টা মেয়ে? তো 5টা মেয়ের জমি সব যদি সঠিকভাবে দেয়, আসলে ছেলের একটু কমেই যায়, কারণ 5টা মেয়ে তো মোটামুটি সিংহভাগ জমি নিয়ে চলে যায়। শরিয়া এটা বলে, ফাঁকি দেওয়ার দরকার নাই, বুঝাই বাজায় যদি কিছু, তাও এটাও ওইভাবে বলা ঠিক না। হুজুরা বলবে যে এটা আবার কোনা দিতে পাইছে, এটাও বেদাত। তো এখন বুঝায় বড় দরকার নাই, মোটামুটি বুঝে দিলে ভালো হতো। তো দেয় নাই, বুঝে দিয়েছে, কিন্তু 22 বিঘা জমির মধ্যে মেয়েরা পাইছে 10 বিঘা। মেয়েরা পাইছে কয় বিঘা? তার মানে প্রতি কন্যার 2 বিঘা করে দিয়েছে, আর ছেলেরা দিয়েছে 12 বিঘা পিঠে বাড়ি সহ। এই অপরাধে ওই ছেলের বউরে সাথে তার ছেলেরে তার মেয়ের একসাথে কুপায় মেরে ফেলেছে। দেখেছেন না? আরে যারা মারলো আর যারা মরলো, দুনিয়ায় কি থাকবে? সবাই যারা চলে গেছে তারাও চলে গেছে, যারা মেরে পাঠিয়ে দিয়েছে তারাও এই জমিনে থাকবে। সুতরাং কিসের বাড়াবাড়ি, কিসের অহংকার? আজকে একটা ছবি দেখলাম, আমিও কিছুটা ইমোশনাল হয়ে গেছিলাম। তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি পর্দা আলগা করেছেন এবং বেগম খালেদা জিয়া তার ছবি, এই ছবি দেখার পরে আবেগ আপ্লুত হয়ে চেয়ে আছেন। সেই ছবিটা পত্রিকায় এসেছে, বিভিন্ন মিডিয়ায় এসেছে, সবাই এটা দেখে আবেগ প্রকাশ করছে। দেখেন, একজন প্রধানমন্ত্রী চলে গিয়েছেন, তার সন্তান আজকে প্রধানমন্ত্রী, আবার যিনি চলে গিয়েছেন তার স্বামী ছিল প্রধানমন্ত্রী, তিনিও চলে গিয়েছেন, প্রেসিডেন্ট ছিল, এর আগে আরো ছিল, চলে গেছে, এরপরে আরো ছিল, চলে গেছে, এরপরে আরো আসবে, তারাও চলে। ক্ষমতা কি চিরস্থায়ী? ক্ষমতা চিরকাল থাকবে? ইতিপূর্বে যারা ক্ষমতার বড়াই দেখিয়েছিল তারা কি আছে কেউ? 41 সালের আগে ক্ষমতা ছাড়বে না বলেছিল না? আছে কেউ? নাই তো। এখন যারা এসেছেন তারা উন্নয়নের স্বপ্ন দেখান, কিন্তু এই উন্নয়নের স্বপ্ন দেখাতে দেখাতে অতীত আর ভবিষ্যৎ, এতেই জীবন শেষ। আমাদের বর্তমান বলে আসলে কিছুই আছে? বলেন, বর্তমান বলে, প্রেজেন্ট বলে কিছু নেই, সবই পাস্ট এবং ফিউচার। যেটা আমরা করতে চাই সেটা আগামী, আর যেটা করে ফেলেছি সেটা অতীত। বর্তমান কিছু নেই, যে কথাটা 1 সেকেন্ড আগে বলেছি ওটাও অতীত হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। তো আমাদের বর্তমান বলে কিছু নেই। তো ভাইয়েরা আমার, ক্ষমতার বাহাদুরি চিরকাল থাকে না, যৌবনের গরম চিরকাল থাকবে না, এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে।
আমরা মারা যাওয়ার পরে কদর করি অনেকেই, যে অমুক লোকটা ভালো ছিল আজকে মারা গেছে, অথচ ভালো থাকতে তাকে কোনোদিন দাম দেয় না। আছে না নাই? আমরা মানে বলতে গেলে তো অনেক কথা চলে আসে। অনেক নেতা নেত্রী এখন পাওয়া যায়, কিন্তু বালুর ট্রাক সরানোর মতো নেতা নেত্রী এক সময় পাওয়া যায় না। ঠিক না বেঠে? অনেক নেতা কথা বলার মতো নেতা পাওয়া যায়, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাড়ির সামনের বালুর ট্রাক সরানোর মতো নেতাদের পাওয়া গেছিল না। বলেন ঠিক না বেঠে? এইগুলো বলছি দুঃখের জায়গা থেকে, আক্ষেপের জায়গা থেকে। যে জন্য আজকে কথা বলার সুযোগ হয়েছে, যে জন্য আজকে বক্তৃতা দেওয়ার সুযোগ হয়েছে, সংসদে বসার সুযোগ হয়েছে, সেই কারণগুলোকেই আমরা এখন পাস্ট করে ফেলেছি, ভুলে যেতে চাই। আমরা আবার টানাটানি করি অনেক আরো অতীত নিয়ে, অথচ নিকট অতীতকে ভুলে যাচ্ছি। মাত্র কয়েকদিন আগেই তো ছাত্ররা রাজপথে রক্ত দিল। শান্ত মুগ্ধ আবু সাইদ, শান্ত মুগ্ধ, শেষ হয়নি এখনো যুদ্ধ, এখনো যুদ্ধ থামে নাই। আমরা এই দেশকে গড়তে হলে, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই মানুষের বাক স্বাধীনতা দিতে হবে, কথার সাথে কাজের মিল থাকতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, 70% মানুষের গণভোটের গুরুত্ব দিতে হবে। বলেন ঠিক না বেঠিক? এইগুলো যদি বাস্তবায়িত না করা হয় তাহলে জন আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে না। এগুলো মাথায় রেখে চলতে হবে, মাথায় রাখতে হবে। ক্ষমতা চিরস্থায়ী নয়। বিরোধী দল, সরকারি দল, যারা যেখানে রয়েছেন কেউই চিরস্থায়ী থাকবে? অতীতে যারা ছিল তারাও চিরস্থায়ী হতে পেরেছে? এমপিরা সব কথাই গেল, মন্ত্রীরা সব কথাই গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, চাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বালা শামীম ওসমান? আছে? আছে? নাই তো। এটা বোঝানোর জন্য বলছি, আমার এটা রাজনীতিতে নিয়েন না। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বালা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কারি কারি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না? লাগে না? ওগো আমার ভাইরা, এই গানটা বললাম এই জন্যে, ইতিপূর্বে যারা ওই সংসদটা কাঁপাত, সংসদে গান শোনাতো, কবিতা আবৃত্তি করত, মাননীয় স্পিকারকে পান দিত, প্রধানমন্ত্রীকে হাওয়া দিত, এই মানুষগুলো আজকে নাই। গোটা সংসদ ধরে পাল্টে আবার নতুন মুখ এসেছে। বলেন ঠিক না বেঠিক? আবার এই মুখগুলো একদিন থাকবে না, আবার নতুন মুখ আসবে। দেশের জন্য যারা কাজ করবে, তারা দেশের ইতিহাস
ইতিহাসে তাদের নামটা স্মরণ হবে, দেশের ইতিহাসে স্মরণাক্ষরে তাদের নাম লেখা থাকবে। শুধু তাই নয়, দেশের কল্যাণে, জাতির কল্যাণে যারা কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তম প্রতিদান দান করবেন। কারণ শাসক হওয়া ইসলামে আছে না নাই? আল্লাহর নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, বিশ্ব নবীর 4 জন খলিফা নাম মনে আছে না নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়জন? 4 জন খোলাফায়ে রাশেদার খলিফা। ওগো আমার ভাইয়েরা, তারা রাষ্ট্র শাসন করেছেন, দেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। এখন এই বাংলার জমিনে যারাই ক্ষমতায় যাবে, শুধু বাংলার জমিনে নয়, বিশ্বের জমিনে যারাই ক্ষমতায় যাবে রে, তাদের সবাইকে আল্লাহর বিধান কায়েম করার দরকার আছে না নাই? এই বিধান দিয়েছেন কে? এটা আওয়ামী লীগের জন্য দেয় নাই, এটা বিএনপির জন্য, জামাতের জন্য, হেফাজতের জন্য নয়। এই বিধানটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মানবতার জন্য, মানুষের জন্য। আর অন্য এটা অন্যতম ভাবে মুসলমানদের উপরে দায়িত্ব, কর্তব্য এবং ফরজ। বলেন ঠিক না বেঠিক? কারণ আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে? তার মানে আল্লাহ ব্যবসার কথাটা বলে দিতে চান। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বললেন, আর সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আর আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর আমি তোমাদের যে মাল দিলাম আর জান দিলাম, এই মাল এবং জান দিয়ে আমার দ্বীনকে বাস্তবায়নের জন্য সংগ্রাম করতে হবে, তবেই তোমরা সফলকাম হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মাল দিয়ে এবং জান দিয়ে কাজ করতে হবে, এই কথাটা বলে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য এই দায়িত্ব না জামাতের উপরে, না হেফাজতের উপরে, না আওয়ামী লীগের, না বিএনপির এককভাবে কারো উপরে নাই, এটা সমগ্র মুসলমানের উপরে। বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা দেখেছি ভোটের আগে যারা কথা বলে একরকম, ভোটের পরে করে আর একরকম। ঠিক বলছি না ঠিক বলছি? এই জন্য সূরা সফের 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার রব বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা, তোমরা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো, যা তোমরা কাজে পরিণত করো না, এমন কোন কথা তোমরা বলো না। কথাটা কার? এরপরের আয়াতে বললেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো। এই 2টা আয়াতের উপরে একটু কথা বলতে চাই, এবং এইগুলোই আমরা দেখছি ভোটের আগে। আমি বলি, ভোট এটা হলো এমপি বা নির্বাচিত জনপ্রতিনিধি যারা প্রার্থী হিসেবে দাঁড়ায়, ওরা আর জনগণ, এদের সাথে প্রেমিক প্রেমিকার যে সম্পর্ক, এরকম একটা সম্পর্ক। বিয়ের আগ পর্যন্ত সবকিছু ভালো লাগে, কথা কয় না? বিয়ের আগ পর্যন্ত সবকিছু ভালো লাগে, বিয়ের পরে প্রেমিকার আর ভালো লাগে না, এরকম আছে না নাই? বিয়ের আগে ওই রূপসার সেতুর উপরে দাঁড়িয়ে বলে, দেখো আজকে নদীর ঢেউটা কত সুন্দর, ছলাৎ ছলাৎ ঢেউ, তুমি পাশে আছো বলেই এত সুন্দর লাগছে, এরকম বলে না? বলে না? তুমি পাশে আছো বলে আজকে কক্সবাজারের সমুদ্র সৈকত এত সুন্দর হয়েছে, ঝিলমিল ঝিলমিল করে। তুমি পাশে থাকলে গোলাপটা লাল দেখায়, তুমি পাশে থাকলে চাঁদনি রাতটা চাঁদটা গোল দেখায়। এতদিন চারকোনা দেখাতে, হ্যাঁ, এরকম পাম দেয়, আছে না নাই? আর বিয়ের পরে এইবার বউ তরকারিতে লবণ একটু বেশি দিয়ে ফেলে, লবণ বেশি, আছে না নাই? এরপরে বাটাম টানাটানি,
এগুলো করে না করে না? তো আমাদের মনে হয়েছে, আমার মনে হয়েছে যে নির্বাচিত হওয়ার আগে জনপ্রতিনিধিরা ঠিক এরকম মাঠের মধ্যে ভুঁই হচ্ছে সেখানে নিয়ে দাঁড়ায় ধরে, ঠিক না ঠিক? আর ভোটের পরে বাবা একটু হাত মুসাফা করবে, সেন্টেন মাইকে গেছে, তারপরেও আর জড়াই ধরা তো দূরের কথা, মুসাফাই করে না। আছে না নাই? সত্য বলছি না মিথ্যা বলছি? বাস্তবতার সাথে মিল আছে না নাই? এটা প্রেমিক প্রেমিকার সম্পর্কের মতো, বলে একরকম করে আর একরকম। এই জন্য আল্লাহ বললেন, এই যে আমরা সংসদেও শুনছি বলতেছে যে আমরা এই যদি রায় না দিতাম তাইলে হয়তো ভোট হইতো না, এই জন্য আমরা সেই সময় কৌশলগত ভাবে, বলছে না কথা কয় না, তাইলে কি হইল? ভোটের আগে যা, ভোটের পরেও তা হইতে হবে, যতই আপনি জামাতের লোক হন। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আপনি জামাত ইসলাম করেন বলে, আপনি হেফাজতে ইসলাম করেন বলে, চরমনা ইসলাম করেন বলে আপনি যদি ভোটের পরে কথা ঘুরান, তাইলে এইটা হইল। আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, তোমরা এমন কোন কথা বলো না যেই কথা তোমরা কাজে পরিণত করো না। এখন প্র্যাকটিসিং মুসলমান তারা বলে আজান হইলেই আমরা থেমে যাব, আজান হইলে থেমে যাবে, আবার কথা দিয়ে কথা রাখে না। এটা কিসের লক্ষণ? কিসের লক্ষণ? আমি বললাম না, আপনারা বললেন। এই জন্য কথার সাথে কাজের মিল রাখার দরকার আছে না নাই? সংসদে নামাজের বিল আনতে হবে, সংসদে জাকাতের বিল আনতে হবে। আবার জাকাতের কথা বলতে গেলে তো আর একজনের কথা চলে আসে। কোন একজন নেত্রী বলেছেন জাকাত নেওয়া চাঁদা নেওয়ার থেকে খারাপ, তার মানে চাঁদা নেওয়া জাকাত নেওয়ার থেকে ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? চাঁদা নেওয়া জাকাত নেওয়ার থেকে ভালো বলেছেন। চাঁদা নেওয়া এটা জাকাতের থেকে উত্তম হারে। আমি বলতে চাই, মুসলমান যদি হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন জাকাতের। এটা ছোটখাটো কোনো বিধান নাই, এটা এমন বিধান যে বড় লোকের কাছ থেকে টাকা নেবেন আর গরিবদের দান করবেন। বলেন ঠিক না বেঠিক? এমন একটা বিধান এই জমিনে সমতা ফিরিয়ে আনবে। এই জমিনে গরিব দুঃখী থাকবে না, অনাহারী কাঁদবে না। ওই যে মোড়ের মাথায় দেখলাম এখনো বোরকা পরে এই রাতের অন্ধকারেও ভিক্ষা করে। যদি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাংলার জমিনে কায়েম হয়ে যায়, তাইলে এই বাংলাদেশে রাতের অন্ধকার তো দূরের কথা, দিনের আলোতেও কোনো ফকিরকে খুঁজে পাওয়া যাবে না। ঠিক না ঠিক? এমন একটা সমাজ বিশ্বনবী গড়ে দেখিয়ে দিয়েছেন, তিনি একেবারে প্র্যাকটিক্যালে দেখিয়েছেন। এমন একটা সমাজ গড়ে দিলেন, আল্লাহ নবীর সাহাবীরা যাকাত দিবেন, লোক খুঁজে পান না কাকে দিবেন যাকাত। দিনের পর দিন যাকাতের অর্থ নিয়ে ঘুরে বেড়ান। হঠাৎ করে একজন সাহাবীর সাথে দেখা, আর একজনের সাথে দেখা যখন হয়ে গেল, বগলের নিচ থেকে টাকার পুটলাটা বের করে বলল, দেখো আমার যাকাতের অর্থটা নিয়ে ঘুরে বেড়াই, দীর্ঘদিন ধরে লোক খুঁজে পাচ্ছি না। তোমার গায়ের ময়লা মলিন জামা কাপড় দেখে বুঝতে পেরেছি তুমি যাকাত খাওয়ার উপযুক্ত হয়েছ। আমার এই যাকাতের অর্থটা নিয়ে আমার একটু মুক্ত করে দাও। ওই লোকটা নিজের বগলের থেকে আরেকটা পুটলা বের করে বলতেছে, দেখো তুমি আমার যাকাত দিবা, আমি তো নিজেও নিজের যাকাতটা নিয়ে ঘুরে বেড়াই। মদিনার অলিতে গলিতে কোন লোক পায় না যারে আমার যাকাতটা পৌঁছে দেব। আল্লাহু আকবার বলবেন না? এমন একটা সমাজ বিশ্বনবী গড়েছিলেন। আর আমরা এমন একটা সমাজ গড়েছি যেই সমাজে আমাদের চাঁদাবাজি, লুটতরাজ, লুণ্ঠন, জমি জায়গা ভাগ, আল ঠেলা, এইগুলো করতে করতে দেশ তো গহীন অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। খুন খারাপি এগুলো তো নিত্য নৈমিত্তিক ব্যাপার। ধর্ষণ, গণধর্ষণ এগুলো তো একেবারে সাধারণ হয়ে গেছে, এগুলো একেবারে সিম্পল হয়ে গেছে। হত্যা, ধর্ষণ এগুলো কেউ কিছু মনে করে, কেউ কিছু মনে করে। কত প্রশ্ন সব একবারে করবেন, কি দেখিতেছেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা থাকবেন শেষ পর্যন্ত। আর আমরা আধা ঘন্টা একটু বেশি থাকা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। আমি তো এখনো শুরু করি না, শুরু করছি, এখনো পোস্টারই পড়ি নাই। আমি আপনাদের জাস্ট খালি আজকের যে আবহাওয়া ছিল,
আমি রূপসা পর্যন্ত বৃষ্টি পাইছি, রূপসা ব্রিজ যখন পার হয় তখনও বৃষ্টি। আমি ফোন করে বললাম যে ভাই মাহফিল কি হবে, আমি ইব্রাহিম খলিল ভাইকে বলছিলাম, বললো এখানে এখনো বৃষ্টি পড়ে নাই, তবে সন্ধ্যাবেলার যে মহড়াটা রয়েছে সেই মহড়ায় মোটামুটি অনেকেই দূর দূরান্তের লোকজন আর এদিকে আসে, দূর দূরান্তের লোক আর এদিকে আসে নাই। তো ভাইরা আমার, আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারা এখানে এসেছেন, ঠিক না ঠিক? আল্লাহ কবুল না করলে আবু তালিবের মতো মানুষ যে রাসূলের এত প্রোটেকশন দিল, সেই রাসূলের কালেমাটা তার কপালে জোটে? আবু তালিবের জুটেছে? ইন্তেকালের সময় বিশ্বনবী বললেন, চাচা একটু যদি আপনি কালেমাটা পড়েতে ঘুমান তাইলে আমি পরকালে দেখবো কি করা যায়। চাচা যখন পড়তে যাবেন, হঠাৎ করে আবু জাহেল, আবু লাহাব ওরা এসে গা টিপে বলতেছে যে বাপ দাদার ধর্ম মরি যাওয়ার সময় শেষ করে যায়, চলে যাবা। এরকম লোক আছে না নাই? বাবা যা করে আমারও তাই করতে হবে, দাদা যা করে আমারও তাই করতে হবে, এরকম আছে না নাই? এরকম আছে। এইগুলো করা যাবে, সত্য এবং মিথ্যাটাকে বুঝতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কপালে যেমন কালেমা জোটে নাই, আবু জাহেল তার বাড়িটা আপনারা যারা হজে গিয়েছেন দেখেছেন, কাবা ঘরের কাছাকাছি কার বাড়ি? আবু জাহেলের। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, নবীর বাড়িটা আরেকটু দূরে, অথচ কাবার কাছে বাড়িটা হলো আবু জাহেলের। সেই আবু জাহেলও আল্লাহর নবীর কালেমাটা কপালে জোটে নাই, আল্লাহর পাঠানো